আর এখন গোটা বাংলার ঢেকে গেছে মমতা ব্যানার্জির ছবিতে। কি না ছবি দেখিও না আমরা। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তো দেখি রবীন্দ্রনাথের পাশে মমতা ব্যানার্জি। নজরুল ইসলামের জন্মদিন, নজরুল ইসলামের পাশে মমতা ব্যানার্জি। কলকাতায় ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, সত্যজিৎ রায়ের পাশে মমতা ব্যানার্জি। এমনকি দেখি ডেঙ্গু ম্যালেরিয়া বাড়লে পুরসভা থেকে পঞ্চায়েত থেকে হোর্ডিং করে, সে হোর্ডিংয়ে দেখি মশা উঠছে, মশার পাশে মমতা ব্যানার্জি। কোথায় নেই, কিন্তু হাতে একটা কাঁচি নিয়ে ফিতে কেটে বাংলা একটা নতুন কারখানা উদ্বোধন করছেন মমতা ব্যানার্জি। বলুন গত 15 বছরে এরকম একটা ছবি কোনো খবরের কাগজে, কোনো টিভি চ্যানেলে, কোনো সরকারি হোর্ডিংয়ে দেখেছেন মমতা ব্যানার্জির একটা কারখানা উদ্বোধন করার ছবি? আজকে মোদি সিঙ্গুরে ভাষণ দিচ্ছেন, বিজেপির লোকেরা বলছে আমরা জিতলে সিঙ্গুরে কারখানা ফিরিয়ে আনবো। আরে তোমরা জিতলে কি ফিরিয়ে আনবে না আনবে, 7 মণ তেলও পুড়বে না বাংলায়, রাধাও নাচবে না, জীবনে বিজেপি সরকারও হবে না, বিজেপিকে কারখানাও করতে হবে না, সেটা অন্য কথা। তোমরা জিতলে কি আনবে না আনবে তো পরের কথা। আগে বলো সিঙ্গুর থেকে কারখানাটা গেল কেন? একা মমতা ব্যানার্জির জন্য? আমরা ভুলে গেছি সেই দিনগুলো। বিজেপির নেতা রাজনাথ সিং দিল্লি থেকে উড়ে আসতো বান্ডিল বান্ডিল টাকা নিয়ে মমতা ব্যানার্জির ধর্ণা মঞ্চে। পশ্চিমবাংলায় বিজেপির সভাপতি ছিল তথাগত রায়। মমতা ব্যানার্জির ছায়াকে, মমতা ব্যানার্জির অত কাছে দেখতাম না, তথাগত রায়কে যত কাছে দেখতাম, মমতা ব্যানার্জির পাশে বসে থাকতো তথাগত রায়। এমনকি লকেট চ্যাটার্জি, এখন রাজ্যে বিজেপির নেত্রী, তখন তৃণমূল করতেন, মমতা ব্যানার্জির সঙ্গে ঘুরে বেড়াতো এই লকেট চ্যাটার্জি সিঙ্গুরে কারখানা আটকানো, নন্দীগ্রামে কারখানা আটকানোর সময়। আর আমরা ভুলে গেছি সেই দিনগুলো। যে কারখানার এখানে হওয়ার কথা ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য দেশের বড় বড় রাজ্যের সঙ্গে লড়াই করে, মহারাষ্ট্র, গুজরাটের মতো বড় বড়, তামিলনাড়ুর মতো বড় বড় রাজ্যের সঙ্গে প্রতিযোগিতা করে, একটার পর একটা বৈঠক করে, নানা রকমভাবে রাজি করিয়ে যে শিল্পকে পশ্চিমবাংলায় আনতে চেয়েছিল, গুজরাটের ব্যবসাদাররা, গুজরাটের বড় বড় শিল্পগোষ্ঠী, মোদি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী, এই মোদি তখন ঘুরপথে, এই মোদি মমতা ব্যানার্জির এই অনশনের নাটককে আর এই আন্দোলনের নাটকবাজিকে স্পন্সর করার জন্য এই গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী বান্ডিল বান্ডিল টাকা পাঠাতো সেই সময় সিঙ্গুরে, নন্দীগ্রামে, জঙ্গলমহলে বান্ডিল বান্ডিল টাকা, গুজরাটি ব্যবসাদারদের টাকা। আর ওই টাকায়, ওই টাকা খাইয়ে খবরের কাগজ কিনে, ওই টাকা খাইয়ে টিভি চ্যানেল কিনে, ওই টাকা খাইয়ে একটার পর একটা বুদ্ধিজীবীকে ভাড়া করে পুষে পশ্চিমবাংলা থেকে যে কারখানাকে, সিঙ্গুর থেকে যে কারখানাকে তাড়ানো হয়েছিল, সেই কারখানা চলে গেছিল মোদির রাজ্য গুজরাটে, সানন্দে। মোদি সেই সময় পেছন থেকে টাকা খাইয়ে, পেছন থেকে ফাইন্যান্স করে, স্পন্সর করে সিঙ্গুর থেকে কারখানাকে নিয়ে গেছিল নিজের রাজ্যে উন্নয়ন করবে বলে। আর সেই মোদি এখন প্রধানমন্ত্রী হয়ে ফিরে এসে বলছে ওরা নাকি সিঙ্গুরে কারখানা তৈরি করবে। প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছি, আপনি সভা করতে এসছেন এখানে? আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি একটা দলের নেতা, সভা করতে আসবেন, নিজের দলকে ভালো বলবেন, লোকের ভোট চাইবেন, এর মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু আপনি খালি বিরোধীদেরকে ভোট, গালাগাল দিয়ে ভোট চাইবেন। আরে গালাগাল তো দেবো আজকে আমরা বিরোধী, আমাদের কোনো ক্ষমতা নেই। সরকারের সমালোচনা করে ভোটটা চাইবো আমরা। আপনি দেশের প্রধানমন্ত্রী, বাংলা আপনার এতগুলো এমএলএ, কদিন আগে অব্দি 19 জন এমপি ছিল, 18 জন এমপি ছিল, আজকে 12 জন এমপি। বাংলা থেকে আপনার কেন্দ্রীয় মন্ত্রী আছে। কি দিলেন আপনি বাংলাকে? প্রধানমন্ত্রী হয়ে গত 11 বছরে কি দিয়েছেন বাংলাকে? মোদির ক্ষমতা থাকলে মোদি এখানে দাঁড়িয়ে অন্যকে গালাগাল দেবে, আমাদের গালাগাল দেবে, তৃণমূলকে গালাগাল দেবে, কংগ্রেসকে, রাহুল গান্ধীকে গালাগাল দেবে, সব বুঝলাম। কিন্তু ক্ষমতা থাকলে আমাদেরকে 1 ঘন্টা গালাগাল দিয়ে 5 মিনিট বলুক, এই পশ্চিমবাংলাকে গত 11 বছরে একটা কেন্দ্রের সরকারের ভারী শিল্প দিয়েছে, একটা নতুন ড্যাম দিয়েছে পশ্চিমবাংলার এতগুলো নদীতে, একটা নতুন ড্যাম। আজকে হলদিয়া বন্দরের কি অবস্থা? এই পশ্চিমবাংলাকে গত 11 বছরে একটা নতুন, আপনি কেন্দ্রের ভারী শিল্প ছেড়ে দিন, একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, একটা কেন্দ্রীয় স্কুল, একটা মডেল স্কুল, একটা কোনো কেন্দ্রের সরকারের টাকায় নতুন একটা হাইওয়ে, জাতীয় সড়ক, যে জাতীয় সড়কগুলো ছিল সেগুলোতে এখানে মেরামতি করেছে, ওখানে রিপেয়ারিং করেছে, এখানে রং করেছে, সেটা অন্য কথা। আমার ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা, আমি বলার আগে নিরঞ্জন দা, ইব্রাহিম পরিতোষ যে কথাগুলো বলেছে, আমি সেই কথাগুলোকে আর নতুন করে বলছি না। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই কথাগুলো যদি আজকে আমরা নাও বলি, তাহলেও এই প্রতিটা কথা আমরা প্রত্যেকে জানি আমাদের জীবনের অভিজ্ঞতা থেকে। যে রাজ্যে আমরা বাস করছি, যে দেশে আমরা বাস করছি, আমরা সবাই দেখছি কি অবস্থার মধ্যে আমাদের রাজ্য চলছে, আমাদের দেশ চলছে। রাজনীতির নামে আমরা কি দেখছি আমাদের চারদিকে। পরিতোষ বলার সময় বলছিল, ইব্রাহিম বলার সময় বলছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত বিজেপি যে কাজ ভারতে কোথাও করতে পারেনি, সেই কাজ মমতা ব্যানার্জি করে দেখিয়ে দিলেন। সরকারের টাকায় মন্দির তৈরি। এই পূর্ব মেদিনীপুর জেলায়
এইখানে নন্দীগ্রামে নয়াচরে আমরা চেয়েছিলাম শিল্প স্থাপন হোক। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সব ঘরের ছেলেমেয়েরা যেত, কাজ করত, মাইনে পেত, বাড়ি ফিরত, পাড়াগুলো সন্ধ্যাবেলা গমগম করত, পুরো এলাকার চেহারা পাল্টে যেত। এই পূর্ব মেদিনীপুরকে আমরা দিয়েছিলাম হলদিয়া পেট্রোকেমিক্যালস, এই পূর্ব মেদিনীপুরকে আমরা দিয়েছিলাম একটার পর একটা কল কারখানা, ছোট ভারী শিল্প, মাঝারি শিল্প, একটার পর একটা কল কারখানা দিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় কল কারখানা বন্ধ করে দিয়ে এই জেলাকে একটা মন্দির দিলেন। উত্তর বাংলায় গিয়ে বলেছেন ওখানে নাকি আবার একটা মহাকালের মন্দির করবেন। কারখানা তৈরি করার জন্য জমি রেখেছিল বামফ্রন্ট সরকার, সেই জমিতে উনি মহাকালের মন্দির তৈরি করবেন। রাজারহাটে আমাদের সরকারের ঠিক করে যাওয়া জমি, ওখানে হাসপাতাল গড়ে তোলার জন্য, কারখানা গড়ে তোলার জন্য, হাসপাতাল না গড়ে, কারখানা না গড়ে ওই জমিতে উনি নাকি একটা দুর্গা মন্দির তৈরি করবেন। একদিকে এই রাজনীতি, তো অপরদিকে ওনার দলেরই আরেক বিধায়ক এখন দল থেকে বেরিয়ে গিয়ে বলছেন কি করবেন তিনি নাকি বেলডাঙ্গাতে একখানা, মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ তৈরি করবেন। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির বানাবেন, তো ওদিকে হুমায়ুন কবির বাবরি মসজিদ বানাবেন। আর ঘরে ঘরে বেকার ছেলেমেয়েরা কি দেখছে? মমতা ব্যানার্জি তাদের জন্য জগন্নাথের মন্দির বানাবে, হুমায়ুন কবির তাদের জন্য বাবরি মসজিদ বানাবে, আর আমাদের ঘরে ঘরে বেকার ভাই বোনেরা কি করবে? হাতে বাটি নিয়ে ওই মন্দির মসজিদে সিঁড়িতে বসে ভিক্ষা করবে। তারা জীবনে চাকরি বাকরির মুখ দেখবে না, কলকারখানার মুখ দেখবে না। এইভাবে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের ভবিষ্যৎ। আমরা এই রাজনীতিকে পাল্টাতে চাই। আমরা নতুন করে ভাত কাপড়ের লড়াই মানুষকে সংঘবদ্ধ করতে চাই। এখন যখন আমাদের এখানে সভা শুরু হচ্ছে, সেই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে এসছেন, ভাষণ দিচ্ছেন ওখানে। এই সিঙ্গুরে কথা ছিল, আমাদের সরকার ঠিক করেছিল এই সিঙ্গুরে একটা ভারী শিল্প হবে। খালি সিঙ্গুর বলে নয়, সিঙ্গুরকে কেন্দ্র করে হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে গোটা বাংলা চেহারা পাল্টে যেত একটা কারখানাকে কেন্দ্র করে। আজকে 15 বছর 16 বছর পরে সেদিন যখন মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে কারখানা আটকাতে গেছিলেন, তখন আমরা দেখেছিলাম ওই রামধনু জোট, উনি মঞ্চে বসে থাকতেন, তো ওনার একদিকে কংগ্রেসের নেতা, আর একদিকে বিজেপির নেতা রাজনাথ সিং, মাথার পেছনে নকশাল 5টা নেতা, সবাই মিলে পশ্চিমবাংলাকে শ্মশান বানিয়েছিল। কত জ্ঞান শুনেছিলাম, কত লেকচার শুনেছিলাম তখন। বামফ্রন্ট যেরকমভাবে সিঙ্গুরে জমি অধিগ্রহণ করছে, বামফ্রন্ট যেরকমভাবে নন্দীগ্রামে শিল্প করতে চাইছে, এইভাবে শিল্প করতে নেই, এইভাবে কারখানা করতে নেই, এইভাবে জমি অধিগ্রহণ করতে নেই। তাই নিয়ে কত মিটিং, কত মিছিল, কত বুদ্ধিজীবীর লেকচার। আবার লোকাল বুদ্ধিজীবী দিয়ে হচ্ছে না, আবার ন্যাশনাল বুদ্ধিজীবী নিয়ে এসেছিল দিল্লি থেকে, সব মেধা পাটেকার, অনুরাধা তলওয়ার, সে বিরাট বিরাট বোদ্ধা সমস্ত। উড়ে এসে প্লেনে করে উড়ে আসতো। কে প্লেনের টিকিট কেটে দিত? এয়ারপোর্টের বাইরে 10টা 20টা এসি গাড়ি দাঁড়িয়ে থাকতো। এসি গাড়িতে তুলে গোটা পশ্চিমবাংলায় সব গাড়ির কনভয় চলে যেত। জায়গায় জায়গায় গিয়ে কৃষককে ঘাবাতেন যে বামফ্রন্ট জানে না কীরকমভাবে শিল্প করতে হয়, বামফ্রন্ট ভুল পথে শিল্প করছে। টিভির চ্যানেলে কত বুদ্ধিজীবীর ভাষণ, খবরের কাগজে কত বুদ্ধিজীবীর কলম লিখছে, আর্টিকেল লিখছে। ওই দিনগুলো আপনাদের মনে আছে, আমাদেরও মনে আছে, আমরা ভুলিনি। ভোট হলো, আমরা হেরে গেলাম। আজকে 15 বছর রাজ্যে তৃণমূলের সরকার চলছে। কীরকমভাবে শিল্প করতে নেই তাই নিয়ে আমাদেরকে কত জ্ঞান দিয়েছিল। ওরা 15 বছর সময় পেল দেখানোর কিভাবে শিল্প করতে হয়। বলুন, 15 বছরে একটা নেল পালিশের কারখানা, একটা সেফটি পিনের কারখানা করে দেখাতে পারলো মমতা ব্যানার্জি যে এইভাবে শিল্পটা করতে হয়? আমরা তো করেছিলাম একটা হলদিয়া পেট্রোকেমিক্যালস, আপনি পারলেন না একটা রকম বানাতে। আমরা তো বানিয়েছিলাম বক্রেশ্বর, আপনি পারলেন না একটা বক্রেশ্বর তৈরি করতে। আমরা তো এনেছিলাম রঘুনাথপুরে ডিভিসিকে, আপনি পারলেন একটা বড় ডিভিসি প্রজেক্ট করতে পশ্চিমবাংলায়। আমরা তো করেছিলাম সল্টলেক সেক্টর 5, আপনি পারলেন গত 15 বছরে একটা সেক্টর 6, সেক্টর 7, সেক্টর 8 তৈরি করতে। মাঝখান থেকে মুখ্যমন্ত্রীর ছবি দেখি আমরা 34 বছর আমরা সরকার চালিয়েছি। গর্ব করে বলতে পারি জীবনে কোনোদিন পশ্চিমবঙ্গ সরকারের একটা হোর্ডিংয়ে, একটা পোস্টারে, একটা সরকারি প্রকল্পের একটা বিজ্ঞাপনেও কোনোদিন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি একটা পয়সা দিয়ে বামফ্রন্ট সরকার কোনোদিন ছাপায়নি।